পুলিশ এই টিচারদের হাতেই গড়া। আমরা এই অন্যায় মেনে নেব না। এই মুহূর্তে আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে আমরা যাব না। আমাদের দাবিটা তো যৌক্তিক দাবি, তাই না? আমাদের এক একজন শিক্ষককে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু যোগ্যতম শিক্ষকের নিয়োগ দেওয়া হয়। যোগ্যতার ক্ষেত্রে এরা কখনোই কম্প্রোমাইজ করে না। আর যোগ্যতা নিয়ে যখন আমরা এই পেশায় আসি তখন আমাদেরকে এই পেশায় ঢোকানোর পরে আমাদের সাথে আমাদের দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ কেন করতে হবে? আর আমাদের শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিটা জানিয়েছি, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষকদের এইভাবে আহত করা হবে, তাদের এইভাবে তারা কেউ থানা হেফাজতে আছেন, কেউ হসপিটালে আছে, এইটা তো কারো কাম্য হতে পারে না। আর আমরা যখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি আমরা কিন্তু কখনো কোনো দায়িত্বের সাথে কম্প্রোমাইজ করি না। তাহলে এখন আমরা দাবির সাথে কেন কম্প্রোমাইজ করি না? এইটা তো অবশ্যই কাম্য নয়। এই পুলিশ এই টিচারদের হাতেই গড়া। আর সে কিভাবে আমাদের আমরা তো যৌক্তিক দাবি করছি, সেটার ভিতরে আমাদের হামলা করতে পারে না। এটা তো হতেই পারে না, হামলাটা তো হতে পারে না, এটা কোনো যুক্তিতেই আসে না। আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা প্রাথমিকের শিক্ষকরা এখানে সমবেত হয়েছি জাতীয় শহীদ মিনারে। আমরা আমাদের সহকর্মীরা সহ আমরা কালকে যখন অবস্থান ধর্মঘট এখানে করি, আমরা এখান থেকে কলম সমর্পণের জন্য আমরা সবাই শাহবাগে যাই এবং শাহবাগে গিয়ে আমরা সেখান থেকে শান্তিপূর্ণভাবে কলম সমর্পণ করে আমরা ফিরে আসতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কেন এই পুলিশ বাহিনী আমাদের উপর নির্মমভাবে নির্যাতন শুরু করে? আমাদের মিছিল, আমাদের মানুষদের লক্ষ্য করে, ভিড় লক্ষ্য করে সেখানে আমাদেরকে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যাতে করে আমাদের সহকর্মীরা অনেকভাবে আহত হয়। অনেক সহকর্মী মৃত্যুর মুখে, তারা এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমাদের এই আন্দোলনের অন্যতম নেত্রী আমাদের লিপি আপা, এই খায়রুন্নাহার লিপি আপা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার বুকে এবং পেটে গুলি লেগেছে এবং আমাদের মাহবুব ভাই তিনি তাকে টেনে হিঁচড়ে তার বেল্ট ধরে পুলিশ যেইভাবে নিয়ে গেছে, একটা সভ্য দেশে একজন শিক্ষককে, একজন শিক্ষক নেতাকে কিভাবে এভাবে নিয়ে যেতে পারে? আমরা শুধু অবাক হই। এটা আমাদের আশা ছিল না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমরা এরকম চাইনি, আমরা এখনও এরকম চাই না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক। বছরের পর বছর একজন শিক্ষক সহকারী শিক্ষক পদে ঢুকে এবং সেই সহকারী শিক্ষক হিসেবে সে বিদায় হয়, এটা আমাদের কাম্য না। আমাদের প্রমোশন দিতে হবে। আমাদের প্রধান শিক্ষক পর্যন্ত প্রমোশন এটাও আমাদের দিচ্ছে না। এবং আমরা দেখেছি যে আমাদের যে মাহবুব ভাই, সে এখনও কারাগারে আছে, তাকে মুক্তি দেওয়ার কোনো নাম নেই। তিনি সহ আরও 5 জন কারাগারে আছেন। আমরা এটা চাই না। আমাদের মাহবুব ভাইকে অতি দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এই শিক্ষা থেকে বঞ্চিত না করে, আমাদের দাবি দাওয়া পূরণ করে অতি দ্রুত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি গিয়ে আমরা শিক্ষাদান করতে পারি। আমি সরকারের কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে সরকারের কাছে আমি পৌঁছাতে চাই যে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিয়ে অতি দ্রুত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা এই অন্যায়, এই অবিচার কোনোদিন আর মেনে নেব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা এই অন্যায় মেনে নেব না। আমরা চাই আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিন। সারা বাংলার আনাচে কানাচে, রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়ার সকল প্রাথমিক শিক্ষক আজ ঐক্যবদ্ধ যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে বিগত সরকার থেকে আমাদের ন্যায্য অধিকারের কথা আমরা বলে আসছি। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের অধিদপ্তর ডিজি মহোদয়ের সাথে, আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে এবং আমাদের বিগত শিক্ষামন্ত্রীর সাথে আমরা বিভিন্নভাবে বৈঠক করে আসছি। আমাদের সে ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করায় আমাদের ফিট দেওয়ালে ঠেকে গিয়েছে। আমরা সারা বাংলা থেকে গতকাল শহীদ মিনারে আমরা অবস্থান করছি। গতকাল আমাদের 3:30টা কলম আত্মহতি আমাদের প্রোগ্রাম আমরা শাহবাগে করেছিলাম। আমরা হাজার হাজার
লক্ষাধিক শিক্ষক সেখানে আমরা একত্রিত হয়েছি। আমরা সুশৃঙ্খল আমাদের যে কলম আত্মহতির প্রোগ্রামে অনুষ্ঠানে আমরা আমাদের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিচ্ছিলেন। সুশৃঙ্খল সমাবেশে হঠাৎ করে সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে, আমাদের উপর আক্রমণ করে। আমাদের প্রায় 200 শতাধিক শিক্ষক আক্রান্ত হয়েছে। এখন ঢাকা মেডিকেলে, সরওয়ার্দীতে, পিজি হাসপাতালে, এভাবে ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছেন। এবং আমাদের 5 জন শিক্ষক এখনও জেলে আছেন। আমাদের মাহবুব রহমান চঞ্চল সহ আরও অনেক শিক্ষক সরকারের পেটুয়া বাহিনী পুলিশ ধরে শাহবাগ থানা আটক করে রেখেছে। তাদের কথা হলো তাদেরকে ছেড়ে দেবে আমরা যদি আন্দোলন প্রত্যাহার করি। আমরা আন্দোলন প্রত্যাহার করব না, এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য দাবি। আমরা সেই আমাদের শুরু থেকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের একই গ্রেড ছিল, তারপর এখন আমাদের প্রধান শিক্ষকদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। এবং আমাদের একই বিদ্যালয়, পরীক্ষণ বিদ্যালয় সহকারী শিক্ষকরা একই কারিকুলাম, আমাদের স্টুডেন্ট তারা যে পাঠদান করায় আমরা সে পাঠদান করাই, সেই শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছে, অথচ আমরা 13তম গ্রেডে। এভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে এই 10ম গ্রেড দেওয়া হচ্ছে। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে, ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যে পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি 10ম গ্রেড সরকার না দিবে আমরা মাঠ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমরা গতকাল সারা রাত শহীদ মিনারে ছিলাম, কুয়াশাকে অপেক্ষা করে, মশা মাছিকে অপেক্ষা করে। আমরা আমাদের চাকরির আর কোনো ভয় নেই, চাকরি চলে যাক। আমরা সারা বাংলার শিক্ষক শপথ করেছি যে আমরা শহীদ মিনার থেকে 10ম গ্রেডের প্রজ্ঞাপন নিয়েই যাব। আমাদের আজ থেকে সারা বাংলার প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি চলছে। আমাদের দাবি আদায় পর্যন্ত কর্মবিরতি থাকবেই। আমরা সামনে আমাদের বৃত্তি পরীক্ষা রয়েছে সরকারি, আমাদের বার্ষিক প্রান্তিক মূল্যায়ন রয়েছে। আমরা সরকার যদি অতি তাড়াতাড়ি আমাদের দাবি আদায়, আমাদের দাবির পক্ষে প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে সামনে আমরা আমাদের বার্ষিক প্রান্তিক মূল্যায়নকে আমরা প্রত্যাহার করব, বৃত্তি পরীক্ষাকে প্রত্যাহার করব। সরকারের কোনো কাজে আমরা সহযোগিতা করব না। সাফ কথা, আমাদের প্রজ্ঞাপন দিয়ে 10ম গ্রেড দিয়ে আমাদের 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং আমাদের শতভাগ পদোন্নতি দিয়ে আমাদেরকে শিক্ষক জাতি গড়ার কারিগর, শিক্ষক কিভাবে 3য় শ্রেণীর কর্মচারী থাকে, শিক্ষক থাকবে 1ম শ্রেণী, তাহলে শিক্ষক 1ম শ্রেণীর নাগরিক উপহার দেবে। তাই সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের ন্যায্য দাবি গ্রহণ করে আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন।